দেবরের বিয়ে বলে কথা, তাই দেবরের গায়ে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য পরিবারের সবাই মিলে আমরা চলে যাই আমার মামা শ্বশুরের বাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার মামি শাশুড়ি খুব করে চেয়েছিল যাতে অর্ণবের গায়ে হলুদের ডেকোরেশনের সমস্ত কাজ আমি আর আমার ননদ মিলে যেন করি। যে কথা সেই কাজ। গায়ে হলুদের আগের দিন রাত্রে আমার ননদ খুব সুন্দর এবং খুব চমৎকার একটি কেক বানিয়েছিল। কেকটি ছিল অরেঞ্জ ফ্লেভার। এই কেকটি নিয়ে আমরা অর্ণবদের বাসায় চলে গিয়েছিলাম। আর যাওয়ার পথে একটি ছোট্ট দুর্ঘটনায় কেকটির একটা সাইড একটু প্রবলেম হয়ে যায়, একটু নষ্ট হয়ে গিয়েছিল। কোনো ব্যাপার না, আমি বুদ্ধি করে চকলেট দিয়ে, চকোবার দিয়ে, স্প্রেঙ্গেল দিয়ে সবকিছু ভালোভাবে কাভার করে ফেলেছিলাম। তখন কেকটি অনেক সুন্দরই লাগছিল। যাই হোক, আর বাকি সব কাজ এখানে হচ্ছিল, যেমন ডেকোরেশনে কাজ করছিল আমার দেবরা। আমি এগুলো দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে সাজাবে ওরা। ফ্রুট ডিজাইন থেকে শুরু করে ফ্রুট কাটিং পর্যন্ত, টেবিল সেট পর্যন্ত সবকিছু আমি একা হাতে করেছি। আমার মামি শাশুড়িরাও আমাকে অনেক হেল্প করেছে। তো এরপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। মামানি অনেক মজা করে বিরিয়ানি রান্না করেছিল। এই হলো আমার টেবিল সেটিং এর ফাইনাল লুক। আমার দেবরের এই স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্য কিছুটা চেষ্টা করলাম। যাই হোক, বাসার সবার খুব বেশি পছন্দ হয়েছিল আমার এই ডেকোরেশনের কাজগুলো। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যাই হোক, এখানে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আমার মামি শাশুড়ি অর্ণবকে গায়ে হলুদ দিয়ে পায়েস খাইয়ে দিচ্ছিল, মিষ্টি মুখ করাচ্ছিল। আর উনি খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে আমার মামা শ্বশুর বেশ কিছুদিন হয়েছে আমাদের ছেড়ে, সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। যাই হোক, সবাই আমার মামা শ্বশুরের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এখানে হচ্ছে বাকি সবাই মিলে আমার দেবরকে গায়ে হলুদ দিচ্ছিল। আমার ওয়াসানের যেহেতু অনেকটা ছোট, আর ও এত কোলাহল একদমই পছন্দ করে না। বেশি মানুষ দেখলে বা বেশি সাউন্ড হলে একটু ভয় পায়। আর হচ্ছে গরম তো একেবারেই সহ্য করতে পারে না। আর সেদিন বেশ গরম পড়েছিল, সেজন্য আমার মেয়েটা অনেক কান্নাকাটি করছিল। আমি ওর কান্না থামানোর জন্য এই ঘর থেকে সেই ঘর, এইখান থেকে সেইখানে এভাবে নিয়ে নিয়ে যাচ্ছিলাম যাতে কান্নাটা থেমে যায়। গায়ে হলুদের অনুষ্ঠানটা মূলত আমরা বাসায় করেছি, আর সম্পূর্ণটা ঘরোয়া ভাবেই করেছি, যার কারণে সবকিছু আমরা নিজেরাই ডেকোরেশন করেছিলাম। তো যাই হোক, এই পর্যায়ে আমার শাশুড়ি আম্মা অর্ণবকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল। এটা হচ্ছে আমার ননদের বড় মেয়ে, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। এক এক করে অন্যান্য আরো মামি শাশুড়ি যারা রয়েছেন বা পরিবারের সদস্য যারা রয়েছেন তারা অর্ণবকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল। আমার ননদ আর ননদের হাজবেন্ডও এখন অর্ণবকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল। তারপর আমার মামা শ্বশুর, তারপর হচ্ছে আমার দেবর, সবাই মিলে হচ্ছে এখন গায়ে হলুদ দিয়ে দিল। তো কিছু ফটো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমি একদমই সুযোগ পাচ্ছিলাম না আমার মেয়ের জন্য, যেহেতু অনেক কান্নাকাটি করছিল। তো যাই হোক, চলে আসলাম, এখন অর্ণবকে গায়ে হলুদ দিয়ে দিলাম, পায়েস খাইয়ে দিচ্ছিলাম। কিন্তু কি একটা অবস্থা, আমি যেহেতু ওদের একমাত্র ভাবি, সবাই মিলে আমাকে এমন ভাবে হলুদ মাখিয়েছে, একদম ভূত বানিয়ে ছেড়ে দিল। যাই হোক, এখন হচ্ছে মোটামুটি সবারই গায়ে হলুদ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আমি বাবুকে নিয়ে আবারও রুমে চলে এসেছিলাম। গায়ে হলুদের অনুষ্ঠান মোটামুটি শেষের দিকে। তো এখন হচ্ছে অর্ণব কেক কাটবে, তার জন্য আমরা সবাই চলে এসেছিলাম। আমার ছোট মামা শ্বশুরের দুইটা যমজ বেবি আছে, অনেক কিউট লাগছিল তাদেরকে। আর এখানে হচ্ছে সবাই মিলে আমরা এক হয়ে এখন কেক কাটার পালা, তাই সবাই চলে এসেছিলাম। মামা নিয়ে অর্ণব বাচ্চাদের নিয়ে কেক কাটছিল। সবাই অর্ণবের নতুন জীবনের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। তো যাই হোক, এখন সবাইকে কেক খাওয়ানোর পালা। তো অর্ণব এখানে হচ্ছে মামানিকে কেক খাইয়ে দিচ্ছিল, আর মামানি অর্ণবকে কেক খাইয়ে দিচ্ছিল। তারপর হচ্ছে কেক ভালোভাবে কেটে সবাইকে সার্ভ করা হচ্ছিল। তো সবাই এখানে ছিল, আর আমি আমার বেবিকে নিয়ে এদিক থেকে সেদিকে যাচ্ছিলাম। আসলে ছোট বাচ্চা থাকলে কিছু করার নেই, বাচ্চারা আসলে হয়তো এসব কিছুই পছন্দ করে না। আমি ওয়াসানাতকে নিয়ে রুমে ছিলাম, তাই মামানি আমার জন্য কেক পাঠিয়ে দিয়েছিল। তো আমি কেক খেয়ে নিচ্ছিলাম। তো এরপর হচ্ছে সবাই আমরা গল্পগুজব করছিলাম, কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিচ্ছিলাম, এবং সবাই সবার সঙ্গে একটু ফটোশুট করছিলাম, ছবি তুলে নিচ্ছি। আমার হাজবেন্ড যেহেতু দেশের বাইরে থাকে, সেক্ষেত্রে ও কখনোই বিয়ে, শাদী, জন্মদিন বা কোনো ভালো সময় মুহূর্তে আমাদের সাথে অ্যাটেন্ড করতে পারে না। কিছুই করার নেই, আসলে প্রবাস জীবন এটাই কষ্ট, মেনে নেওয়া ছাড়া আর কিছু করার নেই। তো যাই হোক, সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। তো এইদিকে আমার ননদ আমার দেবরকে মেহেদি পরিয়ে দিচ্ছিল, আর এপাশে আমি আমার মামি শাশুড়িকে মেহেদি পরিয়ে দিচ্ছিলাম। তো সবাই অনেক বেশি মজা করেছি, আনন্দ করেছি। তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।